আসসালামু আলাইকুম। বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দৃশ্যপট নির্ভর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের আলোচনাটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। চলো আমরা প্রশ্নটি দেখি। নিচের উদ্দীপক পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। সুজন তার পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পায়। ফলাফল ঘোষণার পরে মোবাইল ফোনে পরীক্ষার ফলাফলটি সে তার বাবাকে জানায়। সুজনের বাবা একজন ট্রাফিক পুলিশ, যিনি প্রায়শই তার সহকর্মীদের সাথে ওয়াকিটকিতে কথা বলে থাকেন। প্রশ্ন ক, উল্লিখিত প্রেক্ষাপটে যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। খ, তোমার উল্লিখিত ডেটা ট্রান্সমিশন মোড এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখানে কি বলা হচ্ছে? ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে চলো আমরা একটু ডেটা ট্রান্সমিশন মোডটা কি আগে আমরা দেখে আসি, তারপর আমরা প্রশ্নটি কিভাবে উত্তর করতে হবে আমরা সেটি দেখব। ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে এক কম্পিউটার থেকে বা ডিভাইস থেকে অন্য কম্পিউটার বা ডিভাইসের ডেটা স্থানান্তরিত হওয়ার প্রবাহকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। এক কম্পিউটার বা ডিভাইস থেকে অন্য কোনো কম্পিউটার বা ডিভাইসে ডেটা স্থানান্তরিত হওয়ার প্রবাহকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা ট্রান্সমিশন মোড তিন ধরনের হয়। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। অর্থাৎ প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে সিমপ্লেক্স এবং ডুপ্লেক্স। এই ডুপ্লেক্সের কিন্তু আবার দুইটা ভাগ, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এটা হচ্ছে শুধু একটা মাত্র প্রবাহ, আর এটা হচ্ছে কি দুইমুখী প্রবাহ, কিন্তু এক সময়ে শুধু একদিকে ডাটা প্রবাহ হবে। আর এটা হচ্ছে দ্বিমুখী প্রবাহ, কিন্তু এক সময়ে সে দুই দিকে ডাটাটা প্রবাহিত হবে। তাহলে চলো আমরা দেখে আছি সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড এই পদ্ধতিতে শুধু একদিকে ডেটা পাঠানো যায়। প্রেরক শুধু ডেটা প্রেরণ করে, গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে। তো যে ডেটা পাঠায় সে হচ্ছে কি সেন্ডার বা প্রেরক, আর যে পায় রিসিভার বা কি প্রাপক। তো এখানে দেখো একটা উদাহরণ, এই যে ওয়ান ওয়ে ডাইরেকশন, যে আমরা এই যে কিবোর্ড থেকে কি করছি, কম্পিউটার আমরা ইনপুট দিচ্ছি বা কোনো কি চাপ দিচ্ছি, এটা একটা সিমপ্লেক্স মোডের উদাহরণ। এরকম আরও উদাহরণ আমরা দেখব, প্রশ্নের উত্তর দিব তখন। হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোডে কি হচ্ছে, যে এই পদ্ধতিতে দুই দিকে ডেটা পাঠানো যায় বা গ্রহণ করা যায়, তবে একসাথে নয়, আলাদা আলাদাভাবে। যেমন দেখো যে এই দিক দিয়ে কি হচ্ছে, একদিকে যাচ্ছে, এর যখন রিসিভ করা শেষ হবে তখন কিন্তু সে এইদিকে আসবে, মানে একসাথে কিন্তু দুই দিকে না, একজনের কাজটা শেষ হলে তখন আবার আসবে। যেমন ওয়াকি টকি একটা ভালো উদাহরণ, যে সে এদিকে যাবে, একদিকে যাওয়া শেষ হলে বা এর কার্যক্রম শেষ হলেই তখন অপর দিক থেকে সে বলতে পারবে, একসাথে না। ফুল ডুপ্লেক্স কি হচ্ছে, এই পদ্ধতিতে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ বা গ্রহণ করতে পারবে। ফুল ডুপ্লেক্স এই যে একই সাথে দেখো, এই এদিক থেকে এদিকে, যেমন আমরা কম্পিউটার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা একই সাথে পাঠাতে পারি, বা আমরা যে মোবাইল বা টেলিফোন আমরা ব্যবহার করি, একজন কথা বলছে আরেকজন উত্তর দিচ্ছে, আরেকজন কথা বলছে আরেকজন উত্তর দিচ্ছে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এবার চলো আমরা যে প্রশ্নটি আছে সেটির উত্তর করার চেষ্টা করি। কিভাবে লিখতে হবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। একের ক নম্বর প্রশ্নের উত্তর বলা হচ্ছে, উল্লেখিত প্রেক্ষাপটে যে সমস্ত যোগাযোগ রয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড হলো। এখানে কি যে যোগাযোগের ধরনগুলো এখানে বর্ণনা করা হয়েছে উদ্দীপকে, সেই ট্রান্সমিশন মোডগুলো কোনটা কি সেটা আমরা এখন দেখব। আমরা একটা ছকের মাধ্যমে দেখি। এখানে বলা হচ্ছে সুজন তার পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পায়। কোথায় দেখতে পায়? টিভিতে দেখতে পায়। তাহলে এটা কি ধরনের? সিমপ্লেক্স মোড। টিভি, কারণ কি টিভির সাথে যোগাযোগ একমুখী, টিভি যা সম্প্রচার করবে সেটাই তোমাকে শুনতে হবে। তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো কিন্তু কার্যক্রম চালাতে পারবে না, তুমি বললেও তার সাথে টিভির সাথে যোগাযোগ সে করতে পারবে না। তো বলছে এটা সিমপ্লেক্স মোড। এক্ষেত্রে কি সুজন শুধু ডেটা গ্রহণ করতে পারে কিন্তু পাঠাতে পারে না। পরীক্ষার ফলাফল মোবাইল ফোনে তার বন্ধুকে জানায়। মোবাইল ফোনে কি করেছে? তার বন্ধুকে জানিয়েছে। তার মানে মোবাইল ফোনের দুই দিকে কথা বলা যায়। একজন
কথা বলে উত্তর দেয়, আরেকজনও কিন্তু অপর প্রান্ত থেকে কথা বলে উত্তর দেয়। আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দেখে আসলাম। তার মানে এটা কি, তাহলে ফুল ডুপ্লেক্স মোড। এক্ষেত্রে সুজন এবং তার বন্ধু উভয়ই একসাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। 3 নম্বর হচ্ছে কি, যে সুজনের বাবা ট্রাফিক পুলিশ, তিনি তার সহকর্মীদের সাথে অকিটকিতে কথা বলেন। তাহলে অকিটকিটা আমরা দেখেছি যে এটাও হলো দ্বিমুখী প্রবাহ, বাট একটা কাজ শেষ হওয়ার পরেই কিন্তু অপর কাজটা শেষ মানে শুরু হয়। তাহলে হাফ ডুপ্লেক্স মোড এটা। কারণ কি, এক্ষেত্রে সুজনের বাবা ডেটা পাঠানো শেষ করলে অন্য প্রান্ত ডেটা পাঠানো শুরু করতে পারে। এই ছিল আমাদের 1-এর ক নম্বর প্রশ্ন। 1-এর খ নম্বর প্রশ্ন কি বলছে, ট্রান্সমিশন মোডের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মতামত দাও। মানে এটা আমাদের আগে আলোচনা করতে হবে, তারপর কোনটি সুবিধা আমরা সেটা মতামত দিব। তো 1-এর খ নম্বর প্রশ্ন কি উত্তর হতে পারে, যে উল্লেখিত ডাটা ট্রান্সমিশন মোডগুলো হলো কি কি আছে মোড আমরা দেখে আসলাম অন্য একটি স্লাইডে দেখলাম আমরা, যে সিমপ্লেক্স মোড আছে, হাফ ডুপ্লেক্স আছে এবং ফুল ডুপ্লেক্স আছে। তাহলে এগুলো একটু আলোচনা করি। চলো, আমরা আলোচনা কিছুটা দেখেছি, তারপর আমরা কতটুকু লিখতে হবে এই প্রশ্নের জন্য আমরা একটু দেখি। যে সিমপ্লেক্স মোড, যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা শুধু একদিকে চলাচল করতে পারে তাকে সিমপ্লেক্স মোড বলে। এটা একমুখী প্রবাহ, মানে এটা শুধু একদিকে যায়। এই যে চিত্রে দেখো একমুখী প্রবাহ, একটা তীর চিহ্ন দেওয়া আছে। এই পদ্ধতিতে ডেটা শুধু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো যায়। যে এই যে সেন্ডার কি করবে, এই ডাটা পাঠাবে, আর যে প্রাপক বা রিসিভার আছে সে কিন্তু গ্রহণ করবে। বলছে যে অপর প্রান্ত থেকে কোনো ডাটা পাঠানো যায় না, মানে এই সেন্ডার শুধু কি করবে, এই দিকে শুধু ডাটা সেন্ড করতে পারবে বা পাঠাতে পারবে। এই রিসিভার কিন্তু এই দিক দিয়ে ডাটা কিন্তু পাঠাতে পারবে না। উদাহরণ কি হতে পারে, রেডিও বা টিভি স্টেশন থেকে সরাসরি সম্প্রচার। তোমরা আরও দেখলা যে কি, যে আমরা মাউস বা কিবোর্ড থেকে কম্পিউটারে যে ইনপুট দিই সেটাও কিন্তু সিমপ্লেক্স মোড, তাই না? এখন আমরা হাফ ডুপ্লেক্স মোডটা একটু দেখি, যে হাফ ডুপ্লেক্স মোডটা কি বলা হচ্ছে। যে হাফ ডুপ্লেক্স মোডে বলা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা উভয় দিকে চলাচল করতে পারে। এটা কিন্তু দুই দিকে মানে দ্বিমুখী, কিন্তু একই সময়ে নয়। এটাকে হাফ ডুপ্লেক্স মোড বলছে। এই পদ্ধতিতে কি হবে, এক প্রান্ত থেকে ডেটা পাঠানো পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অপর প্রান্ত থেকে কোনো ডেটা পাঠানো যায় না। এক প্রান্তে ডেটা পাঠানো শেষ হলে অপর প্রান্ত ডেটা পাঠাতে পারে। এই যে রিসিভার এবং সেন্ডার, এক্ষেত্রে কিন্তু দেখো দুইবারই কাজ করছে। কেন? কারণ সেন্ড, এই যখন পাঠাচ্ছে তখন এই কিন্তু সেন্ডার এবং এই হচ্ছে রিসিভার। এই যখন আবার পাঠাচ্ছে এই কিন্তু সেন্ডার, এই কিন্তু রিসিভার। এক্ষেত্রে দেখো দুই দিকেই কিন্তু কাজ করতে পারছে, কিন্তু কি এর কাজটা শেষ হলে যখন আর রিসিভ করা শেষ, তখন কিন্তু রিসিভারই এখন সেন্ডার হিসেবে কাজ করতে পারবে এবং এ রিসিভার হিসেবে কাজ করতে পারবে। তো উদাহরণ কি হতে পারে, যে পুলিশের অকিটকি একটা ভালো উদাহরণ। বিভিন্ন ইন্টারনেট যে ব্রাউজারগুলো আছে সে ব্রাউজারগুলো হলো হাফ ডুপ্লেক্সের উদাহরণ। এবার ফুল ডুপ্লেক্স মোড আমরা দেখি। ফুল ডুপ্লেক্স, তাহলে ফুল ডুপ্লেক্স মোড কি, যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা একই সময়ে উভয় দিক হতে আদান প্রদান করতে পারে ডেটা, তাকে ফুল ডুপ্লেক্স মোড বলছে। এই পদ্ধতিতে উভয় প্রান্ত একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। যে সেন্টার রিসিভার, এই যে দেখো বাই ডাইরেকশনাল, তাই না? তার মানে এই এদিক থেকেও করতে পারবে, রিসিভ করতে পারবে, পাঠাতে পারবে, এই এদিক থেকে গ্রহণ করতে পারবে, রিসিভ করতে পারবে, তাই না? দুই দিকে সে করতে পারবে। তাহলে আমরা যে আলোচনাগুলো দেখলাম, সিমপ্লেক্স মোড দেখলাম, হাফ ডুপ্লেক্স মোড দেখলাম, ফুল ডুপ্লেক্স মোড দেখলাম, তাহলে সবচেয়ে সুবিধাজনক কোনটি? মোবাইল ফোনে কথা বলা সুবিধাজনক নাকি ওয়াকি টকিতে? নিশ্চয়ই তাহলে মোবাইল ফোনে কথা বলা। কারণ আমরা এখানে দেখো যে মোবাইল ফোন বা টেলিফোনে যোগাযোগ, ভিডিও কল বা মেসেঞ্জারে বার্তা আদান প্রদান, তার মানে একসাথে যে আমার ইচ্ছা হলো আমি কথা বলছি শুনছি, কথা বলছি শুনছি, তাহলে বেশি সুবিধাজনক এটা না? তার মানে এই পদ্ধতিটা কোনটার সাথে? ফুল ডুপ্লেক্সের সাথে আমাদের কিন্তু মিলে, তাই না? তার মানে আমরা যতগুলো ট্রান্সমিশন মোড আছে, ট্রান্সমিশন মোডগুলো দেখলাম। ট্রান্সমিশন মোডগুলো দেখে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? অবশ্যই বেশি সুবিধাজনক হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড, তাই না? তোমরাও তো একমত। তাহলে আমরা এখন উত্তর, যেহেতু আমাদের বলা হয়েছে বিশ্লেষণপূর্বক মতামত দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে আমরা কি বলবো? উল্লেখিত তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায় ডেটা ট্রান্সমিশন মোডগুলোর মধ্যে ফুল ডুপ্লেক্স মোড বেশি সুবিধাজনক। তাহলে আমরা এই যে 1-এর ক এবং 1-এর খ নম্বর যে প্রশ্নটি দেখলাম উদ্দীপক সহ, এতটুকু লিখলেই তোমাদের একটা ভালো মার্ক পাওয়া যাবে আশা করছি।
তাহলে তোমরা প্রশ্নটি দেখলে এবং প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো। তারপরও তোমাদের এইখানে কোথাও কোনো যদি জানার প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব হয়তো অন্য কোনো ক্লাসে। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।